দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত ধরলা নদীর তীরে। নদীটি ভারত ও বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বাংলাদেশে প্রবেশের পর এটি পাটগ্রাম থানার মধ্য দিয়ে পূর্ব দিকে ভারতে প্রবেশ করে, কিন্তু পুনরায় এটি বাঁক নিয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার এবং গড় গভীরতা ১২ ফুট বা ৩.৭ মিটার, কিন্তু কুড়িগ্রাম জেলায় এর গভীরতা ৩৯ ফুট বা ১২ মিটার। কিন্তু দিন দিন নদীটি নাব্যতা হারিয়ে ফেলছে। নদীটির সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে নুড়ি পাথর, যেটি বাংলাদেশের সর্বত্র এই নুড়ি পাথর চলে এবং এটি যথেষ্ট কদর রয়েছে। দর্শক, একটু বৃষ্টি হলেই নদীটি চারদিকে প্লাবিত হয়। বর্ষাকালে নদীতে পলি পড়ে, এই জমিগুলোর উর্বর শক্তি বৃদ্ধি পায়, যার কারণে লক্ষ্য করেন যে এখানে আশেপাশে যে জমিগুলো রয়েছে প্রচুর পরিমাণে রবি শস্যের চাষ হয়। তো দর্শক, চলুন এখন আমরা একটু ঘুরে দেখি। এছাড়াও বর্ষাকালে নদীটিতে প্রচুর পরিমাণে মাছ হয়। এখানকার যারা মাছ ধরেন তাদের কাছে আমি জানতে পারি যে এখানে প্রচুর পরিমাণে বর্ষাকালে মাছ হয় এবং তারা এই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
দর্শক দেখছেন আপনারা এখানে একজন জেলে সে মাছ মাছ ধরছে। তো সে এভাবে প্রতিদিনই মাছ মারে এবং প্রচুর পরিমাণে সে বাজারে বিক্রি করে, মোটামুটি টাকা পায় এবং সেখান থেকে সে সংসার চালায়। এরকম করে অনেকেই এভাবে এই ধলা নদী থেকে মাছ ধরেন।